নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পিএম কিষাণ সম্মান নিধি নতুন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। তাই যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, যাদের নিজের নামে জমি রয়েছে, সেটা নিজের কেনা হোক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া হোক, প্রতি বছর ৬,০০০ টাকা যদি পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশনটা করে রাখুন। আশা করব আপনাদেরকে সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়ার। তো এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে সবার প্রথম পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে আসতে হবে। তার নাম হচ্ছে pmkisan.gov.in। এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করবেন, সরাসরি এই অফিসিয়াল পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর এরকম একটা পপ আপ আপনারা দেখতে পাবেন। এখানে যে ক্রস মার্কটা রয়েছে, এই ক্রস মার্কে ক্লিক করে এই পপ আপটাকে সরিয়ে দেবেন, তাহলে এই মেন পেজটা ওপেন হয়ে যাবে। আপনারা রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনের ডান দিকটা লক্ষ্য করবেন, অপশান দেওয়া হয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে দিই, গত 20 জুন 2026 তারকেশ্বরে প্রধানমন্ত্রী এসে সেখানে পিএম কিষাণের 23তম ইনস্টলমেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বা ফান্ড রিলিজ করার কথা ঘোষণা করেছিলেন। অতএব অবশ্যই যাদের এতদিন ধরে পিএম কিষাণে টাকা পাচ্ছিলেন, তারা নিজেদের স্টেটাসটা অবশ্যই চেক করবেন। তার জন্য এই যে নিচে নো ইয়োর স্টেটাস বলে যে অপশানটা রয়েছে, এখান থেকে নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের স্টেটাসগুলো একটু চেক করে দেখবেন যে আপনাদের টাকা ঢুকছে কি ঢোকেনি। কিন্তু আমি এখানে দেখাবো নতুন ফার্মার রেজিস্ট্রেশন কিভাবে করবেন। এই যে অপশানটা রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এছাড়াও আরও একটি অপশান রয়েছে, নিচের দিকে চলে আসবেন, এখানেতে রয়েছে দেখুন ফার্মার্স কর্নার। ফার্মার্স কর্নারের আন্ডারে এখানে নতুন অপশান নিউ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে, এই অপশানটা থেকেও করতে পারবেন। শুধুমাত্র নতুন রেজিস্ট্রেশন নয়, যদি আপনি চান যে আপনার রেজিস্ট্রেশনটাকে এডিট করবেন, ভুলভ্রান্তি হয়ে গেছে, তাহলে এই যে এডিট অর আপডেট সেলফ রেজিস্ট্রেশন, এই জায়গা থেকে এডিট করতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস দেখতে চান অ্যাপ্লিকেশনের, সেটা এই অপশান থেকে করতে পারবেন, নো ইয়োর স্ট্যাটাস। এছাড়াও যদি আপনার মোবাইল নম্বর আপডেট করতে চান, সেটাও করতে পারবেন। এবং চাইলে আপনার এলাকাতে কতগুলি লোক এই পিএম কিষাণে টাকা পায়, সেই বেনিফিশিয়ারি লিস্টও আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো বিভিন্ন অপশান রয়েছে, আমরা এত অপশানে না গিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। তাই এই যে প্রথমের দিকে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করব। তাহলেই রেজিস্ট্রেশনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে যিনি আবেদন করছেন, অর্থাৎ যার নামে জমি রয়েছে, তিনি এখানে নিজের আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপর তার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে নিজের যে রাজ্য সেটাকে সিলেক্ট করবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটাকে ডান দিকের বক্সে বসিয়ে নিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটাকে ডান পাশের বক্সে লিখে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি এই স্ক্রিনের নিচের দিকে দুটো অপশান পেয়ে যাবেন রেজিস্ট্রেশন টাইপ বলে। প্রথম অপশানটা হচ্ছে ডিলেড রেজিস্ট্রেশন, ব্র্যাকেটে লেখা আছে দেখুন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019। অর্থাৎ যদি আপনি এই প্রথমের অপশানটা সিলেক্ট করেন, এটার মানেটা হচ্ছে এটাই যে 1 ফেব্রুয়ারি 2019-এর পূর্বে আপনি জমির মালিক হয়েছেন। জমির মালিক বা জমির রেজিস্ট্রেশন আপনার 1 ফেব্রুয়ারি 2019-এর পূর্বেই যদি হয়ে থাকে, তখন আপনাকে প্রথম অপশানটাকে বেছে নিতে হবে বা এটার উপর ক্লিক করতে হবে। আর যেটাকে বলা হচ্ছে রেগুলার রেজিস্ট্রেশন, মানে দ্বিতীয় নম্বর অপশানটা, যেটার মানে হচ্ছে ল্যান্ড ওনার আফটার 1/2/2019। যদি আপনি 1 ফেব্রুয়ারি 2019-এর পরে জমিটার রেজিস্ট্রেশন করে জমির মালিক হন, তখন আপনাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয় অপশান যদি আপনি সিলেক্ট করেন, তাহলে বর্তমানে পিএম কিষাণের রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না। কেবলমাত্র প্রথম অপশান, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019-এর পূর্বে যাদের জমির রেজিস্ট্রেশন হয়েছে বা জমির মালিক হয়েছেন, তারাই কেবলমাত্র বর্তমানে পিএম কিষাণের আবেদন করতে পারবেন। সেই জন্য আপনাকে প্রথম অপশানটা বেছে নিতে হবে। তবু আমি দ্বিতীয় অপশানটা বেছে নিলে কি হয় সেটা একবার দেখাচ্ছি। দেখুন, আমি দ্বিতীয় অপশানটার উপর টিকমার্ক দিলাম। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসবে, বলা হবে যে পিএম কিষাণের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা 2019 সালের পরেতে কোনো না কোনো কারণেতে জমির মালিক হয়েছেন, তারা বর্তমানে পিএম কিষাণের আন্ডারে কোনো বেনিফিট পাবেন না বা এলিজিবল নন। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবেন। এরপর আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে ফার্স্ট অপশনটা আমি ডিলেড রেজিস্ট্রেশন, এটাকে সিলেক্ট করছি। করার পর এখানে গেট আধার ওটিপি বাটনটাতে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেতে একটি আধার অথেন্টিকেশনের জন্য 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এই বক্সটায় বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে যে প্লিজ গিভ ইউর কনসেন্ট, এই কথাটার উপর ক্লিক করবেন। এই যে বাম পাশে চেক বক্স রয়েছে, এটার উপর নয় কিন্তু, বা আধার অথেন্টিকেশন, এটা নয়। সবার আগে
এখানে ওটিপিটাকে বসিয়ে নিয়ে এই প্লিজ গিভ ইউর কনসেন্ট এই বাটনটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসবে, এখানে কনসেন্ট আকারে বহু কথাবার্তা লেখা রয়েছে, মানে আধার অথেন্টিকেশনের জন্য আপনার কাছে সম্মতি নেওয়া হচ্ছে। তো এটাকে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে এসে এখানেতে আই আন্ডারস্ট্যান্ড বলে যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এখানটায় টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আধার অথেন্টিকেশন এই বাটনটাতে ক্লিক করে দেবেন। তো সঙ্গে সঙ্গে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ডিটেলসের মেন পেজটা খুলে যাবে। এখানে আপনি নিজের তথ্য সমস্ত কিছুই দেখতে পাবেন। এই যে ডিটেলটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে কৃষক এখানে আবেদন করছে তার নাম রয়েছে, তার ঠিকানা রয়েছে, তার পিনকোড, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলো আপনার আধার কার্ড থেকে এখানে কপি হয়ে চলে এসেছে। এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না। কোনটা এডিট করতে পারবেন? যিনি আবেদন করছেন তার বাবার নাম অথবা মায়ের নাম অথবা তার স্বামীর নাম বা স্ত্রীর নাম যদি আপনি এখানে বসাতে চান, মানে আপনাকে এখানে বসাতেই হবে কারণ এগুলো ম্যান্ডেটরি জায়গা। তো এই জায়গাটাতে আপনাকে বসাতে হবে। ফাদার্স নেম যে জায়গাটাতে লেখা রয়েছে, যিনি আবেদন করছেন তিনি চাইলে তার বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্ত্রী অথবা স্বামী যে কোনো একজনের নাম এখানে লিখবেন, যেমনটা আপনার ডকুমেন্টে তাদের নামের বানানটা লেখা রয়েছে সেই অনুযায়ী। লেখার পর এখানেতে নিজের মোবাইল নাম্বারটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এরপর এখানে ক্যাটেগরি অপশানে চলে আসবেন। এখানে সিলেক্ট ক্যাটেগরি বাটনে ক্লিক করে আপনি এখানে যদি এসটি হন তাহলে এটা সিলেক্ট করবেন, যদি এসসি হন, এবং জেনারেল বা ওবিসি যদি হন তাহলে ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করবেন। আমি জেনারেল অ্যান্ড আদার্স এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে রেশন কার্ড নাম্বার বসানোর জায়গা রয়েছে। যদি আপনি রেশন কার্ড নম্বর দিতে চান তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। এরপর এখানে নিচে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা বর্তমানে কি। সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস এই বাটনে ক্লিক করবেন। যদি আপনার বিবাহ এখনো না হয়, সিঙ্গেল আছেন, তাহলে ফার্স্ট অপশান। যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে দ্বিতীয় অপশান ম্যারিড। যদি আপনার ডাইভোর্স হয়ে যায় তাহলে 3 নম্বর অপশান। যদি বিধবা হয় কেউ তাহলে 4 নম্বর অপশান, এবং যদি কেউ আলাদা থাকে সেপারেটেড 5 নম্বর অপশান। তো আমি এখানে ম্যারিড অপশানটাকে সিলেক্ট করছি। সঙ্গে সঙ্গে এখানে রিলেশন আকারে দেখুন অটোমেটিক্যালি ওয়াইফ চলে এলো। কেন ওয়াইফ এলো? কারণ এখানে যিনি আবেদন করছেন তিনি পুরুষ, তাই এখানে ওয়াইফ এসেছে। যদি মহিলা আবেদন করতেন, জেন্ডার এখানে ফিমেল হতো, তাহলে এই জায়গাতে হাজব্যান্ড অপশান চলে আসতো। তো এরপরে আপনাকে এখানে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনের নাম দিয়ে দিতে হবে। এখানে ধরুন ওয়াইফের কথা বলা আছে রিলেশনে, অতএব ডান পাশেতে এখানে আপনার স্ত্রীর নামটা লিখতে হবে। লেখার পর তার এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন এবং এখানে ডেমো অথেন্টিকেশন বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আপনি পাবেন, ওকে বাটনে ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন। এরপর আপনি পেজটার নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে ল্যান্ড ডিটেলস অ্যাজ পার ফার্মার আইডি, অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তার জমি জায়গার বিবরণ এখানে দিতে হবে। এখানে দেখুন সবার উপরে দুটো অপশন রয়েছে। রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। এটা কাদের জন্য? যারা গ্রামীণ এলাকার কৃষক, তারা যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই অপশানটা আপনাকে টিকমার্ক দিতে হবে বা ক্লিক করতে হবে। আর যদি কেউ শহরের কৃষক রয়েছেন যিনি রেজিস্ট্রেশন করতে চাইছেন, তাহলে তাকে এই দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে গ্রাম্য এলাকার কৃষক সেই আকারে রেজিস্ট্রেশন করব, সেই কারণে প্রথম অপশানটা সিলেক্ট রইল। তো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট হয়ে আছে। এরপর আপনি নিজের জেলা নির্বাচন করবেন। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করলেন। তারপর এখানে রয়েছে সাব ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করুন, এবং তার পাশে রয়েছে ব্লক, আপনি কোন ব্লকে আপনার জমি জায়গা রয়েছে সেই ব্লকটাকে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন এখানে যে তথ্যটা আপনি দিচ্ছেন এটা আপনার বাড়ির তথ্য নয়, আপনার যে জায়গায় জমি রয়েছে সেই জমির তথ্য এখানে দিতে হচ্ছে। তাহলে এখানে জেলা, তারপরে সাব ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক সিলেক্ট হয়ে গেল। তারপর কোন গ্রামে সেই জমিটা রয়েছে সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। সিলেক্ট ভিলেজ বাটনে ক্লিক করুন এবং গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করুন। করার পর এখানে দেখুন দুটো অপশন পাচ্ছি, সিঙ্গেল এবং জয়েন্ট। যদি আপনি কেবলমাত্র জমির মালিক একলাই হন তাহলে আপনাকে এখানে সিঙ্গেল অপশানটাকে টিক মার্ক দিতে হবে বা ক্লিক করতে হবে। আর যে জমির জন্য আপনি আবেদন করতে চাইছেন বা পিএম কিষাণ পেতে চাইছেন, সেই জমিটার যদি একাধিক মালিকানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জয়েন্ট অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিঙ্গেল অপশানটাকে রাখছি। রাখার পর এবার জমির ডিটেল অ্যাড করার জন্য আপনাকে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। প্রথমেই কি আপনি আপনার রেকর্ড বা পর্চা হাতে নেবেন এবং সেখান থেকে আপনার যে জমি বা জমিগুলি রয়েছে সেটা কোন খতিয়ান নম্বরের আন্ডারে রয়েছে, মানে আপনার জমি বা জায়গার খতিয়ান নম্বরটা এই জায়গায় এন্ট্রি করতে হবে। যেখানে লেখা আছে খাতা নম্বর সেই জায়গায় আপনি জমির খতিয়ান নম্বর দেবেন। তারপর ডান পাশে এখানেতে জমির দাগ নম্বর দেবেন এবং আপনার জমিটা কত পরিমাণ সেটা আপনি একরেও বসাতে পারেন বা শতকের হিসাবেও বসাতে পারেন। মোট কথা জমির পরিমাণটা কতটা হবে একর বা শতকে সেটা আপনি সংখ্যায় এখানে বসিয়ে নেবেন। আপনি এখানে পয়েন্ট ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা এখানে দুটো অপশান পাচ্ছেন, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। এখানে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে, 1-2-2019-এর পূর্বে এবং 1-2-2019-এর পরে।
এই দুটো অপশন নিয়ে আপনাদের আর ভাবার কোনো দরকার নেই, কারণ এটা আমরা আগে ভাগেই নির্বাচন করে রেখেছি। দেখুন এটা সিলেক্ট হয়েই আছে, অতএব এই জায়গাটা করার কিছু নেই। এরপর চলে আসবেন, এখানে রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ এই যে জমিটা বর্তমানে আপনি মালিক হয়েছেন সেটা আপনি কিভাবে হয়েছেন সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। এই সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার এই বাটনটাতে ক্লিক করুন। প্রথম অপশন রয়েছে যে বাবার মৃত্যুর কারণে যদি আপনি জমির মালিক হন তাহলে ডেথ অফ ফাদার, এটা সিলেক্ট করবেন। 2 নম্বর হচ্ছে যদি উত্তরাধিকার সূত্রে আপনি এই জমি বা জায়গার মালিক হন তাহলে এই দ্বিতীয় অপশন অ্যানসিস্টার ল্যান্ড। 3 নম্বর হচ্ছে যদি আপনি জায়গাটা কারো কাছ থেকে কিনে থাকেন তাহলে 3 নম্বর অপশন পারচেজ অফ ল্যান্ড। যদি জমি বা জায়গাটা আপনি উপহার স্বরূপ বা দানপত্র আকারে পেয়ে থাকেন তাহলে 4 নম্বর অপশন গিফটেড। 5 নম্বর অপশন হচ্ছে যদি ল্যান্ড গ্রান্ট অ্যালটমেন্ট আকারে পেয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী আপনাকে 5 নম্বর অপশনটা। আর 6 নম্বর অপশন হচ্ছে যদি আপনি মায়ের মৃত্যুর কারণে জমির মালিক হন তাহলে এই অপশনটা। আর শেষে হচ্ছে বাবা মা এবং স্বামী অথবা স্ত্রী ব্যতীত অন্য কোনো অভিভাবকের মৃত্যুর পর যদি আপনি জমির মালিক হন তাহলে শেষ অপশনটা। তো আমি এক্ষেত্রে জমিটা উপহার স্বরূপ দানপত্র আকারে পেয়েছি, সেই কারণে গিফটেড অপশনটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে ডান দিকেতে ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ কত তারিখে আপনার জমিটার রেজিস্ট্রেশন হয়েছিল সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করুন, একটা ক্যালেন্ডার পাবেন, সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং এখান থেকে সালটাকে নির্বাচন করবেন, তারপর মাসটাকে, তারপর ডেটটাকে। সেটা নির্বাচন হয়ে যাওয়ার পর এখানে রয়েছে পাট্টা নাম্বার আর আরএফএ। এখানে দেখুন নোটা বাই ডিফল্ট সিলেক্ট আছে, এটাকে এখানেই থাকতে দেবেন। দেওয়ার পর এখানেতে আপনি অ্যাড বাটনটাতে ক্লিক করবেন, তাহলেই আপনি এখানে যে জমির তথ্যটা দিলেন সেটা এখানে এই জায়গাতে চলে আসবে। সেটা আমি দেখিয়ে দিই। দেখুন অ্যাড বাটনে ক্লিক করার পর আমি যে তথ্যটা এন্ট্রি করলাম জমির, সেই পুরো তথ্যটা এখানে চলে এসেছে। যদি ভুল মনে হয় সেটাকে ডিলিট বাটনে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন। আর যদি মনে হয় অন্য কোনো দাগ নাম্বার, অন্য কোনো খতিয়ান নম্বরে জমি রয়েছে, একই রকমভাবে আবার এখানে খতিয়ান নম্বর, এখানে দাগ নম্বর, কতটা পরিমাণ জমি, ল্যান্ড ট্রান্সফার কিভাবে হয়েছে, এই সমস্ত কিছু এন্ট্রি করে আবার অ্যাড বাটনে ক্লিক করলেই আবার কিন্তু আপনার সেই ডিটেলটা এখানেতে চলে আসবে। এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। এই জায়গাতে আপনাকে জমি বা জায়গাটার পর্চা বা রেকর্ডটা আপলোড করতে হবে। আপলোডের নিয়ম কি? কেবলমাত্র পিডিএফ কপি আপলোড করতে পারবেন, শুধুমাত্র মোবাইল থেকে ছবি তুলে আপলোড করা যাবে না। পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সাইজটা হতে হবে 200 কেবির মধ্যে। তো ছবিটা আপলোড করার জন্য আপনি কি করবেন, এই চুজ ফাইল বাটনে ক্লিক করবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে পিডিএফ কপিটা রয়েছে আপনার রেকর্ডের সেটাকে সিলেক্ট করবেন, ফাইলটা এখানে দেখতে পাবেন, ফাইল নেমটা শো করবে। তারপর আপনি এখানে এই যে প্লিজ গিভ ডিক্লারেশন বলে যে জায়গাটা রয়েছে এই বাটনটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আপনি দেখতে পাবেন, যে আবেদন করছে সেই কৃষকের নাম, তার ঠিকানা সমস্ত কিছু শো করবে। এটাকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসবেন। এরপর এখানে একটা চেক বক্স দেখতে পাবেন এই পেজটা নিচের দিকে, এখানটায় টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অবশেষে এই যে সেভ বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে আপনি একটা রেফারেন্স নম্বর এই জায়গায় পেয়ে যাবেন, যেটা এখানে ওয়েবসাইটের প্রবলেমের কারণে দেখালো না। তো অবশ্যই এই রেফারেন্স নাম্বারটা আপনি কোথাও নোট করে রাখবেন, মানে আপনার এই পিএম কিষানেতে এই আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। রেফারেন্স নম্বর পাওয়া মানেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেছে। এরপর আপনি ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে ভবিষ্যতে এই আবেদনের স্ট্যাটাস কি সেটা চেক করতে পারবেন। তো এটাই হচ্ছে পদ্ধতি। এইভাবেই আপনারা পিএম কিষানের রেজিস্ট্রেশন করুন, এবং যারা এখনো পিএম কিষানে আবেদন করেননি তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।